আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ আলী এবং আমার টিম মেম্বার। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে মাল্টি অ্যাটাচমেন্ট ড্রোন। আমরা সাধারণত যে ড্রোন এবং রোভারগুলো ইউজ করি সেইগুলা হয় কি একটা নির্দিষ্ট কাজ করতে পারে, কিন্তু আমাদের এইটা একাধিক কাজ করতে পারবে। যেমন আমাদের এইটা একই সাথে পেইলোড বহন করা, ইলেকট্রিসিটি ডিটেক্ট করা, গ্যাস ডিটেক্ট করা, এরকম বেশ কয়েকটি কাজ করতে পারবে। এর সাথে রয়েছে সিড স্প্রেয়ার, ফার্টিলাইজার স্প্রেয়ার। মাল্টি অ্যাটাচমেন্ট রোভার হাই স্পিড, এটার মাধ্যমে আমরা লেজার ওয়েপেন জাতীয় যে কোনো কিছু বহন করতে পারবো। আপনারা জানেন ইসরায়েলে অলরেডি লেজার ওয়েপেন ইউজ করতেছে, এবং আমাদের এইটা হচ্ছে একটি মাল্টি অ্যাটাচমেন্ট রোভার। এইখানে অবস্টাইকেল অ্যাভয়েডেন্স, গ্যাস সেন্সর, ফায়ার সেন্সর, টেলিমেট্রি এবং ব্লুটুথ কন্ট্রোল রয়েছে, যা আমরা একাধিক কাজে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মেজর আলম, টিম অফ ক্যাপ্টেন অফ ইনোভেটর বিল্ডিং বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের এখানে দুইটা প্রজেক্ট নিয়ে আমরা শোকেসিং করছি। তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প নিরোধক ভবন এবং আরেকটি হচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র। ভূমিকম্প নিরোধক ভবনের এটির মূল কাজ হচ্ছে বিল্ডিংয়ে যখন হচ্ছে আমরা দেখি বিভিন্ন কম্পনের ফলে বিল্ডিংটা ভেঙে যায়, এটা একটি বাংলাদেশের প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা হচ্ছে আনুভূমিক এবং উল্লম্ব লোড যারা সহ্য করতে পারে এমন একটি স্ট্রাকচার তৈরি করেছি, যার ফলে আমরা সাস্টেনেবল বিল্ডিং এবং ভবিষ্যতে ভূমিকম্প নিরোধক ভবন তৈরি করতে সক্ষম। এবং দ্বিতীয় প্রযুক্তি হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, যার মাধ্যমে আমরা কোনো একটি ভবনে যদি অতর্কিতভাবে দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ অগ্নি দুর্ঘটনা ঘটে, তাহলে আমাদের অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে সকল সাধারণ জনগণকে এই অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সতর্ক করা যাবে। এবং একটি অটোমেটিক প্লাম্বিং সিস্টেম রয়েছে, যা সরাসরি পাম্প থেকে পানি তুলে সম্পূর্ণ বিল্ডিং এর অগ্নি ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এবং একটি সিস্টেম যেখানে হচ্ছে সরাসরি ফায়ার সার্ভিসের কাছে কল যাবে এবং ফায়ার সার্ভিস বিষয়টা দ্রুত নিজের আওতায় দিবে। ধন্যবাদ সবাইকে।